স্বাস্থ্য খাতে 10টি রোগ বা বড় সংকটের কথা জানালো খোদ মন্ত্রণালয়। রোগ সারাতে জানানো হলো নানা উদ্যোগের কথা। বিকেলে রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাতে 1 বছরের অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রণালয়। জানানো হয়, রাজধানীতে আর কোনো বিশেষায়িত হাসপাতাল হবে না। ঢাকার বাইরে 3টি বিশেষায়িত হাসপাতাল হবে বিদেশি অর্থায়নে। চিকিৎসকদের উপহার ও অনৈতিক সুবিধা নেওয়া বন্ধে হচ্ছে আইন। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। বছর পার করল অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাত। কিছু পদক্ষেপ আর বিস্তর পরিকল্পনা ছাড়া নেই বড় কোনো অর্জন। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা আর অসন্তোষের আন্দোলন মোকাবিলায় কেটে গেছে বড় সময়। আন্দোলন কত প্রকার ও কি এবং কাহাকে বলে, এটা যদি রচনা লিখতে দেওয়া যায় তাহলে একটা ভালো রচনা হবে। এই আন্দোলন একদিকে, চিকিৎসা একদিকে, এই দুইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কাজ করে যেতে থাকলাম। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অযোগ্যদের প্রাধান্য, রাজধানী নির্ভরতা, জবাবদিহিতার অভাবসহ স্বাস্থ্যের 10 সমস্যা চিহ্নিত করা হয়েছে। সেসব সমাধানে কাজ চলছে। স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষায়িত বেতন বোর্ড, নতুন 3000 চিকিৎসক নিয়োগ এবং 7000 চিকিৎসকের সুপারনিউমারি পদোন্নতির ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন করে বন্ধ হচ্ছে চিকিৎসকদের উপহার নেওয়া। ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন হাসপাতাল তাদের থেকে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদেরকে বিভিন্ন ধরনের অনৈতিক বিভিন্ন উপহার, উৎকোচ এগুলো সম্পর্কে অনেক আলোচনা হয়। আমরা নিশ্চিত করতে চাই এগুলো বন্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ধরনের জিনিস বন্ধ করার জন্যে পৃথিবীর বিভিন্ন দেশে আইন আছে, সেগুলো পর্যালোচনা করা হয়েছে এবং সেগুলোর অনেকে খসড়া আইন আমরা প্রণয়ন করেছি। সেই খসড়া আইনে সব ধরনের উপহার, আর্থিক লেনদেন এবং সুবিধা নিষিদ্ধ করা হবে, শুধুমাত্র শিক্ষামূলক এবং ন্যায্য প্রয়োজন ব্যতীত। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মেডিকেল শিক্ষায়। সরকারি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অভিন্ন নীতিমালা হচ্ছে। মানহীন মেডিকেল কলেজের আসন কমানো এবং বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন উপদেষ্টা। বেসরকারি কলেজের নীতিমালা থাকলেও সরকারি কলেজের কোনো নীতিমালা নাই। তো কাজে আমরা যেটা করলাম, সরকারি আর বেসরকারি উভয় প্রতিষ্ঠানের জন্য অভিন্ন নীতিমালা। কিছু মেডিকেল কলেজ আমাদের হয়তো মার্জ করে দিতে হবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক। একটি মেডিকেল কলেজে শুধুমাত্র যখন মানহীন হয়, সে শুধুমাত্র নিম্নমানের একজন ব্যক্তি চিকিৎসককে তৈরি করে না। ওই চিকিৎসককে তৈরি করার মধ্য দিয়ে 30 থেকে 40 বছরের জন্যে ওই চিকিৎসকের কাছে যেই মানুষরা রোগ নিয়ে উপস্থিত হন, তাদের চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সরকারি হাসপাতালগুলোতে 15,000 রোগী শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নেন, অথচ 83টি স্বাস্থ্য প্রতিষ্ঠান নির্মাণের পর অব্যবহৃত অবস্থায় আছে। এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।